ওবায়দুল কাদেরকে ধরতে নতুন একটি টোপ ফেলেছে ইনুস সরকার। বন্ধুরা, ওবায়দুল কাকুর কিন্তু আর পলানোর উপায় নাই যদি দেশে থাকে, আর যদি বিদেশেও থেকে থাকে তাহলেও তার আর্থিক যত লেনদেন রয়েছে সকল লেনদেন ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন তিনি যদি ব্যাগ ভরে টাকা নিয়ে ডলার নিয়ে বিদেশে কোথাও লুকিয়ে রাখে সেটা আলাদা ব্যাপার। তবে যদি কাকু ব্যাংকের মাধ্যমে কোথাও ট্রানজেকশন করে থাকে বা ব্যাংকে কোনো ধরনের লেনদেন করা থাকে তাহলে সেটা ক্লোজ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, নাইম আলী ভাই এই বিষয়ে একটি চমৎকার কন্টেন্ট বানিয়েছে, চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি, লিংক ডিসক্রিপশন বক্স। আসসালামু আলাইকুম। আসসালাম। দক্ষিণ কোরিয়া থেকে। আচ্ছা, একটা গায়েবী খেলা চলছে। কেউ বলছে আছে, কেউ বলছে নাই, কেউ বলছে চলে গেছে, বাট কোথায় গেছে আজকের দিনে এখন পর্যন্ত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই বলছেন বেসিক্যালি যায় নাই, বাংলাদেশে আছে, হয়তো আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আছে, আচ্ছা, সিকিউরলি, অথবা নিজেরাই এমন জায়গায় আত্মগোপনে আছে যেখান থেকে আসলে বের হবে না, অথবা নিরাপদ একটা সুযোগ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই যখন অবস্থা, তখন লুকায়া থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যত বড় বড় ক্যারেক্টার আছে, মন্ত্রী এমপি আছে, তাদেরকে কিন্তু ধরার জন্য নতুন একটা টোপ ফেলেছে ডক্টর ইউনূস সরকার। টোপটা দেখছেন তো, নতুন একটা টোপ ফেলাইছে। এই টোপটা হচ্ছে কি, যে আপনি লুকাই থাকতে পারেন, এখন আপনার মূল যে শক্তি সেটা হচ্ছে টাকা। সেই টাকারে যখন আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে, সিস্টেম করে দেওয়া হচ্ছে, আপনি কিন্তু ভাইসা উঠবেন, কারণ এইবার আপনাকে সামনে আসতেই হবে। দর্শক, আওয়ামী লীগের অনেক আত্মগোপনে থাকা মন্ত্রী এমপি, প্রভাবশালী ব্যক্তিত্ব, অথবা যারা বাংলাদেশের অনেক বড় বড় ঘটনাগুলোর সাথে কানেক্টেড, তাদের যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে সরকার ফ্রিজ করে দিয়েছে, মানে জব্দ করে দিয়েছে। তো সেই তালিকায় ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু ফেসে গেছেন। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আচ্ছা, নাম হচ্ছে BFIU, আচ্ছা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। মানে এই অ্যাকাউন্টগুলোতে আপনি কোন ধরনের ট্রানজেকশন খোলা বা যে কোনো রকম ট্রানজেকশন আপনি করতে পারবেন না। পাশাপাশি তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলার ব্যাংক হিসাব এবং লেনদেন, দেশে বিদেশে যত লেনদেন আছে, এই অ্যাকাউন্টগুলোর সাথে কোনো ধরনের ব্যবসাও করা যাবে না। বুঝেন নাই? এমন একটা টোপ দিছে যে নিজের অ্যাকাউন্টের টাকাও সিজ। এখন অনেক ক্ষেত্রে হয় কি, যে না, আমার অ্যাকাউন্টের টাকাটা সিজ হয়েছে, বাট আমি দুইটা প্রতিষ্ঠানের মালিক অথবা সামহাউ সেগুলোর সাথে কানেক্টেড, আমার অর্গানাইজেশন, সেগুলো তো চলতেছিল, এখন সেইটাও বন্ধ। মানে একটা টাকা কোন দিকে তার কোম্পানিগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে, কারণ ব্যবসা কার্য করতে গেলে অ্যাকাউন্টে লেনদেন হয়, দেশে বিদেশে তাদের ব্যবসা আছে, তাদের কোম্পানিগুলো বড় বড়। তো এখন হবে কি, যে সিস্টেমিকলি ভাইসা উঠতে হবে। মঙ্গলবার এই সম্পর্কিত বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটা নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী হিসাব জব্দ করায় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের সকল ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন, মানে আগামী 1 মাস এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। তো কত হলে 1 মাস পরে তো কর্ম একটু বুদ্ধি টুদ্ধি নিয়ে না, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে, প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে যদি ভাইসা না ওঠে। আচ্ছা, লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে সেগুলা প্রযোজ্য হবে। তো বলা হচ্ছে যে গত 5ই আগস্টের পর ওবায়দুল কাদের সাহেব দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য আছে, তবে তিনি কোন দেশে গিয়েছেন এটা সম্পর্কে এখনো বাই ইমিগ্রেশন কোন রকম তথ্য আসেনি। বাট বেশিরভাগ লোক বলছেন তিনি আপনার কি বলা হয়, সিঙ্গাপুর আছেন। আবার কেউ বলছেন দেশ ছেড়া যায় নাই, চেষ্টা করছিল, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কোন ইউনিটের কাছে এরকম মানে মাছের ঝাঁক বাইধা এদেরকে রাখা হয়েছে, একজন একজন করে ছাড়া হয়, তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তো এইবার কিন্তু ভাইসা উঠতে বাধ্য। কি কামাইছে, কত কামাইছে, শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে আবার আরেকদিকে সরকার, সেটা আপনি হয়তো বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।